জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তন্ত্র সাধিকা ও বাস্তুবিদ বেদাংশী শাস্ত্রী বীণা। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি মীন রাশির বন্ধুদের 2025 সাল থেকে আগামী 2.5 বছর কেমন যাবে সে বিষয়ে আলোচনা করতে এসেছি। তার আগে বলি বন্ধুরা, ভয় পাবেন না। আমি বেদাংশী শাস্ত্রী বীণা আছি আপনাদের সঙ্গে। প্রতি মুহূর্তে বলে দেব কোন অমাবস্যা, কোন পূর্ণিমা, কোন তিথি, কোন সময় কি করতে হবে। এত পূজা পাঠ বা টিপস করার কথা বলবো, তা যদি করতে পারেন আপনারা, শনিদেব বা খারাপ সময় কিছুই আপনাদের করতে পারবে না। তার জন্যে আপনাদের শক্ত মনের হতে হবে, সৎ কর্মঠ হতে হবে, ভালো কর্ম করতে হবে, কারণ ভালো কর্মই একমাত্র ভাগ্যকে পরিবর্তন করে। তো চলুন, মেষ রাশিওয়ালা বন্ধুরা, যে আপনারা জাতক জাতিকা যাই হন না কেন, একটা কথা মনে রাখবেন, এই বছর আপনাদের জন্মকুণ্ডলিতে 3টে বড় গ্রহের পরিবর্তন হচ্ছে: বৃহস্পতি, রাহুকেতু এবং শনি। 29শে মার্চ থেকে শনি আপনার ঘরে অবস্থান করবে এবং এই সময় থেকে আপনার জীবনে শনির 7.5 সেকেন্ড ফেজ শুরু হয়ে যাবে। তারপর এপ্রিলের দিকে দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থভাবে অবস্থান করবে। এই বছর আপনাদের প্রচণ্ড ধীর স্থিরভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে, শান্ত থাকতে হবে, লড়াই গণ্ডগোল থেকে দূরে থাকতে হবে। প্রচুর রাগ হবে আপনাদের, কিন্তু তবুও নিজেকে কন্ট্রোল করে থাকতে হবে। আপনার পিতা, দাদু, ঠাকুরদা এই রকম গুরুজনদের সঙ্গে তর্কে যাবেন না। তাদের শরীরের অবনতি ঘটতে পারে, তাদের দিকে একটু খেয়াল রাখবেন, সেদিকে সবসময় মনোনিবেশ করবেন। পারলে তাদের পা ছোবেন, অর্থাৎ প্রণাম করবেন, কোনো কারণে অকারণে প্রণাম করবেন। বড়দের পায়ের ছুঁয়ে প্রণাম করাটা কিন্তু কোনো দোষের না, বরং আপনাদের আশীর্বাদের ব্যাপার হবে। নিজের হজম, লিভারের সমস্যা হতে পারে, তাই খাওয়া দাওয়া ঠিক করে করবেন। ফাস্ট ফুড একদমই খাবেন না। প্রতিদিন একটু এক্সারসাইজ অবশ্যই করবেন। পুষ্টিকর খাবার খাবেন, শরীরের আলস্য আসবে। এমনি আপনারা একটু জন্মগতভাবে অলস প্রকৃতির, কিন্তু সে আলস্যতা এবার ছাড়তে হবে আপনাদের। তাতে সেটাকে বাদ দিয়ে কাজ করতেই হবে, নিজের বুদ্ধি কাজে লাগাতে হবে। বাইক, স্কুটি সাবধানে চালাবেন, অর্থাৎ 2 চাকার ট্রাভেল আপনারা একটু কম করবেন। সম্ভব হলে বাইক বা স্কুটি চালাবেনই না, বাস, ট্রেন, সাইকেল এই সমস্ত ব্যবহার করবেন যাওয়া আসার জন্য। তবে সাইকেলও কিন্তু একটু সাবধানে চলবেন। রাস্তাঘাট পারাপার হওয়ার সময় একটু সাবধানে থাকবেন, বেখেয়ালি একদমই হবেন না। মীন রাশির বন্ধুদের স্বাস্থ্য খারাপ হলে অবিলম্বে ডাক্তারদের কাছে যাবেন। গলার সমস্যাও হতে পারে, ঠান্ডা, সর্দি, কাশি এই সমস্ত মামস এই প্রবলেম হতে পারে। গলার স্বর একটু ভাঙা হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে একটু মানে গার্গেল করবেন, একটু ডাক্তারি ট্রিটমেন্টে থাকবেন। এবছরে বা আগামী 2.5 বছরে আপনার শরীরের প্রবলেম এলে তা লম্বা সময়ের জন্য কিন্তু হতে পারে, কারণ শনি দেবতা হচ্ছে একটু স্লো পজিশানের, তাই যে কোনো কিছু হলে আপনাদের সহজে সারতে চাইবে না। সেজন্য চেষ্টা করবেন শরীরকে সুস্থ রাখতে, যাতে কোনো রকম অসুখ আপনাদেরকে ছুঁতে না পারে। সেই জন্য একটু নিজেকে ফিটনেস রাখার চেষ্টা করবেন। প্রচুর জল খাবেন, ফল খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, রাত্রে ঠিক মতো ঘুমাবেন, রাত জাগবেন না। মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবেন। বাবা মা, গুরুজনকে আঘাত দিয়ে কথা বলবেন না। আপনার বাবার শরীর স্বাস্থ্য এবার একটু খেয়াল রাখবেন, খারাপ হতে পারে, সেই বিষয়ে লক্ষ্য রাখবেন। আপনার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখবেন। এবছর আপনার লাভ রিলেশন ব্যাঘাত ঘটতে পারে, তাই মন দিয়ে কাজ বা পড়াশুনো করুন যেটা আপনি করছেন। অযথা কোনো মেয়ের সঙ্গে জড়িয়ে পড়বেন না, সে কিন্তু আপনাকে খুব আঘাত দিয়ে চলে যাবে, আপনিই বরং ভেঙে পড়বেন। তাই সেদিকে সতর্ক থাকবেন, নইলে আপনাদের ঠকতে হতে পারে প্রচুর পরিমাণে। কাউকে এই সময় মানে যে কোনোভাবে কাল পর্যন্ত কোনো বন্ধুত্বকেও মানে বিশ্বাস করবেন না। অর্থাৎ এই সময় থেকে এই 2.5 বছরের কাল পর্যন্ত আপনারা কাউকে বিশ্বাস করবেন না, কোনো বন্ধু হলেও না। এই সময়ে আপনার জীবনে মিথ্যে বদনাম আসতে পারে, সেদিকে সাবধান থাকবেন। মায়ের আদর শাসনের সঙ্গে থাকবেন। এই সময়কাল বারবার বলছি, কারণ 2025 সাল থেকে আগামী 2.5 বছর সময়টাকে এই সময়কাল হিসাবে এখানে কথা বলছি, কারণ শনিদেব মাকে খুব ভালোবাসেন। মায়ের পরামর্শে থাকলে, মায়ের আশীর্বাদে থাকলে, মায়ের মানে সঙ্গে সংস্পর্শে থাকলে শনিদেব এবং কেউই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যতই বিপদ আপদ আসুক না কেন, আপনার সমস্ত কিছু দূরে চলে যাবে। এই সময়কাল আপনারা বড় ঠাকুরকে পুজো দেবেন, দান করবেন। আপনাকে কোনো দেবীর আশীর্বাদ ঘিরে রাখবে,
ছায়ার মতো। এই বছর থেকে আগামী 2.5 বছর আপনার বাড়িতে কোনো দেবী বা মানুষ রূপে দেবী আসতে পারেন, বা কোনো দেবীর আবির্ভাব ঘটতে পারে, কোনো পুজো পাঠ আপনি করতে পারেন, কোনো দেবীর প্রতিষ্ঠা হতে পারে, ভগবান শিব আপনাকে আশীর্বাদ করে যাবেন। আপনারা শুধু শান্ত ধীর স্থির স্বভাবে থাকবেন, মানে মীন রাশির জাতক বা জাতিকারা আপনার যা কাজ তাই করবেন অবশ্যই মন দিয়ে। এই সময়ে আপনার আধ্যাত্মিকতা লেভেলটা হাই হতে পারে। এমনিতেই আপনারা মীন রাশির বন্ধুরা ছোট থেকেই একটু স্পিরিচুয়াল, সব বিষয়ে আপনাদের জ্ঞান থাকে, আপনারা জ্ঞান দিতে বেশি ভালোবাসেন। আপনারা দেখতে শান্ত হলেও অস্থির চঞ্চল মনের। মীন রাশির রাশিচক্রের শেষ রাশি, আপনাদের ঘরের মালিক দেবগুরু বৃহস্পতি, সেই গুরু এবার স্থান পরিবর্তন করছে চতুর্থভাবে, অর্থাৎ মাতৃভাবে যাচ্ছে। তাই মায়ের আশীর্বাদ আপনার জীবনে এই সময় খুব দরকার, এবং সেই আশীর্বাদেই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আপনার জীবনের অনেক ভালো পরিবর্তন আসতে পারে। আপনার যে মাসের পর থেকে চাকরি, আপনারা মে মাসের পর থেকে চাকরি ব্যবসাতে উন্নতি যোগ আছে আপনাদের। বিদেশ যাত্রা, গাড়ি কেনা যোগ আছে। বারবার বলছি কর্ম সঠিক করবেন, তাহলে বিপদ এলেও কেটে যাবে। তো বন্ধুরা, এবার যেতে হবে। আমার সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা করে প্রত্যেকেই লাইক কিন্তু দেবেনই, কমেন্টে লিখবেন জয় মা কালী। আর আপনার পরিস্থিতি মীন রাশির ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন, যারা আপনার বন্ধুবান্ধব আছে তাদের সবার কাছে। আর কুষ্টি দৈবিক তন্ত্র বিষয়ে আমাকে দেখাতে চাইলে ফোনে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। বশীকরণ, বান কাটানো এবং ক্ষয়ক্ষতি আছে কিনা সব বলে দিতে পারি। এই জন্য কোনো পয়সা লাগে না জানতে, শুধু কুষ্টির ফিস নেওয়া হয়। তাহলে আজ বিদায় নিই বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে আবারও। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।